শুক্রবার মালদার ভোট প্রচারে এসে সিএসএস অর্থাৎ নাগরিকত্ব আইন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। মালদার বেশ কয়েকটি ব্লকে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, তাই মতুয়া সম্প্রদায়ের ভোট পেতে শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে ভোট প্রচারে আসেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন তিনি হবিবপুর ব্লকের হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডে প্রথমে দলীয় প্রার্থীর সমর্থনে পথসভা করেন। এরপর দাল্লা বাজার এলাকায় পায়ে হেঁটে প্রচারে ঝড় তোলেন তিনি। এদিনের এই প্রচারাভিযানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি কৃষ্ণ মুর্মু সহ আরও অনেকেই। তাদের নিয়ে এদিন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর দলীয় প্রার্থীর সমর্থনে পথসভা ও মিছিল করে ভোট প্রচার করেন সিএ অর্থাৎ নাগরিকত্ব ইস্যুতে সুর চড়ান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবং আসন্ন নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের কাছে তৃণমূল প্রার্থীকে সমর্থন করার আবেদন জানান তিনি। জন্মসূত্রে নাগরিক হওয়া যায়, সেটা কেউ কোনো কিছু দেওয়া লাগে না, এটা সারা পৃথিবীর আইন। তো সেটা আমাদের ভারতবর্ষ ছিল সেই আইন। আর আজকে যদি সেই অধিকার পেয়ে আমরা যদি আজকে না বুঝে আজকে যদি সেই আমরা ওই পোকার মতন আমরা উড়ে বেড়াচ্ছি, যে কিসের আশায় আমরা উড়ে বেড়াচ্ছি, কার কাছে দৌড়াচ্ছি। অটল বিহারী বাজপেয়ী 2003 সালে এই কালা কানুন করেছিল যে জন্মের সত্ত্বেও সে নাগরিক হতে পারবে না। তার বিরুদ্ধে লড়াই বড় মার নেতৃত্বে, যারা আপনার ঠাকুর বাড়িতে বড় মাকে সকলে মানেন এবং কপিল কৃষ্ণ ঠাকুর যে সংঘাধিপতি ছিল সেই লড়াইটা করেছিল যে কোনো শর্ত থাকবে না। আমরা সেই লড়াইটা লড়ছি যে কোনো শর্ত থাকবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে যে এই ভূমিপুত্রকে তাদের কোনো প্রয়োজন নেই, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব আছে, তাদের মাধ্যমে তাদের ভোট নিয়ে তুমি উইনার হয়ে তুমি সরকার গঠন করছো, আর তুমি সরকারে বসে চেয়ারে বসে বলছো যে আমরা নাকি নাগরিক না। শান্তনু ঠাকুর ঠাকুর বাড়ি, যার মাধ্যম দিয়ে আমাদের নিয়ে আজকে এই মতো সমাজটাকে ধ্বংস করার পরিকল্পনা বিজেপি করেছে। আমাদের ঘরের মতো ঘরের ডিভিশন হচ্ছে শান্তনু ঠাকুর, তাকে আজকে টেনে নিয়ে আজকে আমাদের এই মরণ কূপের ভিতরে ফেলে দিয়েছে।